অতীত। আজ রিদির বিয়ে, পুরো বাড়ি বক্সের সাউন্ডে কাঁপছে, আত্মীয় স্বজনে ভরপুর চারপাশ। উৎসবের এই তীব্র কোলাহলের মাঝে রিদি সকাল থেকেই তার রুমে পাথরের মতো চুপচাপ বসে আছে। তার ঠোঁটে হাসি নেই, এমনকি চোখে এক ফোঁটা জলও নেই। আছে শুধু বুক চিরে আসা এক দীর্ঘশ্বাস। সে জানালার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। বেহেয়া মনটা এই শেষ মুহূর্তেও একবার শুভ্র নামক সেই পুরুষটাকে দেখতে চাইছে। হৃদি জানে আজকেই হয়তো এই পৃথিবীতে তার শেষ দিন। এরপর থেকে তার পুরো অস্তিত্ব মুছে যাবে, শুধু কোথাও বেঁচে রবে এক টুকরো ধূসর স্মৃতি। এদিকে ঈশানের অবস্থা পাগলের মতো। দেখে মনে হচ্ছে শুভ্রের নয়, বরং তার নিজের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও। আজও সে শেষবারের মতো এয়ারপোর্টে গিয়ে খবর নিয়েছে, কিন্তু ফলাফল সেই শূন্য। শুভ্রের নাম্বারে পাগলের মতো কল দিয়ে যাচ্ছে সে, কিন্তু ওপাশ থেকে সেই পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বর বলছে ফোনটি বন্ধ। শুভ্রের উপর প্রচণ্ড রাগ হচ্ছে ঈশানের। এভাবে কেউ নিখোঁজ হয়ে থাকে? ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, বিয়ে হয়ে যাক, হলেই ভালো। তাহলেই নিজের ইগো করার ফল ঠিকঠাক বুঝতে পারবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যা বস করছে। দুপুর গড়তেই বরের সারি সারি গাড়ি হৃদিদের বাড়ির সামনে এসে থামল। গেটে হইহুল্লোড় শুরু হয়েছে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বরকে গেটে আটকিয়েছে টাকার জন্য। সবার মুখে হাসি, আনন্দ আর ঠাট্টা। ঠিক সেই মুহূর্তেই ভেতরে হৃদিকে কোণে সাজানো হচ্ছে। পার্লারের দুজন মেয়ে নিপুণ হাতে তাকে সাজিয়ে তুলছে, কিন্তু হৃদির মনে হচ্ছে তার পরনে লাল বেনারসি নয়, বরং শুভ্র সাদা কাফনের কাপড় পরানো হচ্ছে। সাজানো শেষ করে পার্লারের মেয়েরা চলে গেল। আয়নায় নিজেকে দেখে হৃদির নিজেরই চেনা দেয়। হৃদিকে একদম আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগছে। শরীরে দামি দামি গহনা, পরনে জমকালো বেনারসি শাড়ি, দু হাত ভর্তি মেহেদি আর চুড়ি, মাথায় গোলাপ দিয়ে করা বড় খোপার উপর দামি ম্যাচিং করা ঘোমটা। সব মিলিয়ে সে এখন আস্ত একটা কোণে। রাবেয়া হোসেন রুমে ঢুকে নিজের মেয়েকে এই সাজে দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি হৃদিকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। হৃদি কান্না করল না, বরং ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে বলল, কাঁদছো কেন মা? আমি চলে যাব সেই কারণে? তোমরা তো এটাই চেয়েছিলে যে আমি চলে যাই। হ্যাঁ মা, আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে চাইলেও তোমরা আর এই পাগলিটাকে কোনো দিন দেখতে পারবে না। রাবেয়া হোসেন কপালে হাত দিয়ে বিড়বিড় করে বললেন, চলে যাবি মানে? আমি সাত বাবাকে বলবো সপ্তাহে সপ্তাহে যেন তোকে নিয়ে আমাদের বাড়িতে আসে। না আসলে আমি নিজেই তোর শ্বশুর বাড়িতে চলে যাব। হৃদি হাসলো। তার অবুঝ মা তার দৃঢ় কথাটি ধরতেই পারল না। রাবেয়া হোসেন অনেকক্ষণ কান্নাকাটি করে রুম থেকে বেরিয়ে গেলেন। ঘরের উৎসবের আমেজ যেন তাকে টেনে নিয়ে গেল। সবাই বেরিয়ে গেল নতুন বরকে এক পলক দেখার জন্য। হৃদি নিঝুম পাথরের মতো একা বসে রইল। কিছুক্ষণ পর রুমে হন্তদন্ত হয়ে ঢুকলেন সাহেরা চৌধুরী আর তার পিছু পিছু শুভ্রা। সাহেরা চৌধুরী সরাসরি হৃদির সামনে এসে ওর দুমড়ানো বেনারসির কাঁধটা শক্ত করে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে কি তোর? তুই না শুভ্রকে ভালোবাসিস? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমার ছেলেকে? এখন অন্য কাউকে হাসি খুশি বিয়ে করছিস? তার মানে এতদিন যা করেছিস সব নাটক ছিল? সাহেরা চৌধুরী অস্থির হয়ে পড়েছেন। তিনি জানেন শুভ্র হৃদির জন্য কতটা হিতাহিত জ্ঞান শূন্য। হৃদির যদি আজ সত্যি বিয়ে হয়ে যায়, তবে তার ছেলেটা যে জীবন্ত লাশ হয়ে যাবে তা মায়ের মন কুগাইছে। কিন্তু এখন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে তিনি কিছুই করতে পারছেন না। হৃদি সাহেরা চৌধুরীর কথা শুনে খিলখিল করে হেসে দিল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বিভীষিকাময় সুর যা ঘরে প্রতিধ্বনি তুলল। ওকে এভাবে পাগলের মতো হাসতে দেখে শুভ্রা ভয় পেয়ে বলল, তুই এভাবে হাসছিস কেন রে দিদি? সাহেরা চৌধুরীর গলার স্বর চড়িয়ে রাগ নিয়ে বললেন, খুব আনন্দ লাগছে তোর, তাই না? যেই দেখেছিস ছেলে অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম, অমনি আমার ছেলেকে ভুলে নাচতে নাচতে বিয়েতে বসে পড়লি? তাহলে কি তুই শুধু বাইরের চামড়া সুন্দরটাই চিনলি? সাহেরা চৌধুরীর চোখে স্পষ্ট ঘৃণা আর রাগ। তিনি মনে মনে ভাবলেন, সাদ দেখতে শুভ্রের চেয়েও ফর্সা আর বিত্তশালী।
আর এই চাকচিক্য দেখেই হয়তো হৃদি খুশিতে আত্মহারা হয়ে শুভ্রকে বিসর্জন দিচ্ছে। সাহেরা চৌধুরীর কথা শুনে হৃদি আরও জোরে জোরে হেসে দিল। সেই হাসিতে কোনো সুখ নেই, আছে এক বুক জ্বালাময়ী হাহাকার। সাহেরা চৌধুরীর শরীরটা হৃদির হাসিতে রিরি করে উঠল। মেয়েরা যে স্রেফ চামড়ার সৌন্দর্যে কতটা মুগ্ধ হতে পারে তা তিনি আজ নিজের চোখে প্রমাণ দেখলেন। তিনি সহ্য করতে না পেরে সরাসরি হৃদির গালে সোপাটে এক থাপ্পড় বসালেন। পুরো ঘরটা এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণা ভরে বললেন, নির্লজ্জ মেয়ে, তোকে দেখে আমার ঘৃণা লাগছে। তোর কারণে যদি আমার ছেলের কিছু হয় তবে মনে রাখিস, তোর এই নতুন সংসারেও আমি আগুন লাগিয়ে দেব। বলেই সাহেরা চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। ঠিক তখনই হৃদি পিছন থেকে পাগলের মতো হাসতে হাসতে চিৎকার করে উঠল, হ্যাঁ মামি, তুমি ঠিকই বলেছ। আমি শুভ্র ভাইয়ের চেয়েও সুন্দর আর ফর্সা ছেলে দেখে পাগল হয়ে গেছি। আরে কি আছে তোমার ছেলের মাঝে? গায়ের রঙও শ্যামলা, একগুয়ে ঘাট তারা একটা মানুষ। কি আছে তোমার ছেলের মাঝে? কিছুই নেই। কি আছে তোমার ছেলের মাঝে? কি আছে? কথাটা শেষ করতে পারল না হৃদি। অট্ট হাসির তোরটা মাঝপথেই হঠাৎ ভেঙে গিয়ে ঘর ফাটানো এক বুক ফাটা আর্তনাদ করল। হৃদি নিজের লাল বেনারসিটা খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। এমন জোরে সে ডুকরে কেঁদে উঠল যেন আজ তার কলিজাটা ছিঁড়ে বাইরে চলে আসবে। সাহেরা চৌধুরী দরজার কাছে পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেলেন। হৃদি কাঁদতে কাঁদতে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, কি আছে তোমার ছেলের মাঝে যে তাকে ছাড়া আমি এক টুকরো শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না? মামি বলো না, কি আছে? কি আছে ওই শ্যামলা পুরুষটার মাঝে যার জন্য আমার প্রতিটা রক্তবিন্দু বিষাক্ত হয়ে গেছে? কি আছে তোমার ওই ঘাটতারা ছেলের মাঝে যে তাকে ছাড়া অন্য কোনো পুরুষের ছায়া আমি নিজের শরীরের উপর কল্পনা করতে পারছি না? কি জাদু করেছে সে আমাকে? হৃদি নিজের বুকটা দু হাতে আঘাত করতে করতে আবার চেঁচিয়ে উঠল, কেন আমি অন্য কাউকে সহ্য করতে পারছি না মামি? কেন আমার মনে হচ্ছে শুভ্র ভাই ছাড়া এই পৃথিবীর বাতাস আমাকে পুড়িয়ে মারছে? কেন এই সুন্দর বর, এই হীরের গয়না আমার কাছে জ্যান্ত শ্মশান মনে হচ্ছে? কি আছে তোমার ছেলের মাঝে যে সে আমাকে মেরে ফেললেও আমি তাকেই চাইছি? কেন আমার এই অবাধ্য মনটা আজও তার এই নিষ্ঠুর মায়ার কাছে বন্দী হয়ে আছে? সাহেরা চৌধুরী হৃদির এমন আর্তনাদ দেখে স্থির থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে মেঝেতে লুটিয়ে পড়া হৃদিকে শক্ত করে জাপটে ধরলেন। হৃদি তখন একদম ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে সাহেরা চৌধুরীর শাড়ি খামচে ধরে বলতে লাগলো, মামি, আমি আমি আর পারছি না। তোমার ছেলেকে বলো না আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি তো আজও তার পথ চেয়ে বসে আছি। ও যেন খবর পেয়েই চলে আসে। মামি বলো না ওকে আসতে। আমাকে এই জ্যান্ত নরক থেকে নিয়ে যেতে বলো। আমার পৃথিবীর সবটুকু শান্তি যে তোমার ওই একটা মানুষের মাঝে। শুভ্র ভাইকে বলো না আমাকে এসে নিয়ে যেতে। সাহেরা চৌধুরী পাথরের মতো থমকে গেলেন। তার চোখের সামনে থেকে কুয়াশা সরে গেল। তিনি বুঝতে পারলেন এতক্ষণ হৃদির এই বিদ্রূপের হাসি আসলে নিজেকে আড়াল করার এক করুণ দেওয়াল ছিল। তিনি তড়িঘড়ি করে হৃদিকে সোজা করে বসালেন এবং নিজের আঁচল দিয়ে ওর চোখের নোনা পানি মুছতে মুছতে ভাঙ্গা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি। আমি তোকে না বুঝে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি। হৃদি তখন সাহেরা চৌধুরীকে জড়িয়ে ধরে একদম হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার বেগ শুভ্রার চোখেও ভিজিয়ে এলো। হৃদি কাঁদতে কাঁদতে হিক্কা তুলে বলতে লাগলো, আমি পারছি না মামি, আমি শেষ হয়ে যাচ্ছি। সবাই আমাকে আজ অনেক হাসি খুশি দেখছে, কিন্তু আমি ভালো নেই। প্রতিটা সেকেন্ডে আমি নতুন করে মরে যাচ্ছি। এই সাজ, এই আলো সবই আমাকে দাহ করছে মামি। হৃদির চোখের পানিতে সাহেরা চৌধুরীর শাড়ির কাঁধ ভিজে একাকার। কান্নার তোরে হৃদির সযত্নে করা বিয়ের সাজ নষ্ট হয়ে যাচ্ছে। চোখের কাজল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সাহেরা চৌধুরীও আজ নিজেকে সামলাতে পারল না। তিনিও হৃদিকে বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। হৃদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যাকে ভালোবেসে পাওয়া যায় না সেই কষ্ট হয়তো মেনে নেওয়া যায় না মামি, কিন্তু আমি তো শুভ্র ভাইকে পেয়েছিলাম। তার ওই নির্লিপ্ত চোখের দিকে তাকিয়ে আমি পুরো জগৎ দেখেছিলাম। সেই মানুষটাকে নিজের করে পেয়েও এভাবে হারিয়ে ফেলা আমি কিভাবে সইব? তোমার ছেলেটা আমাকে মেরে ফেললো মামি।
কেন সে আমাকে একটুখানি ভালোবাসার মায়া দেখিয়ে চিরকালের মতো একা করে দিল? কেন আমাকে ছেড়ে গেল? কেন একটুখানি আমায় ভালোবাসলো না? কেন আমি বিনিময়ে একটু ভালোবাসা পেলাম না? হৃদির স্বরটা এখন কান্নায় রুদ্ধ হয়ে আসছে, যেন প্রতিটি শব্দের সাথে তার আত্মাটা বের হয়ে আসছে। সে আবার আর্তনাদ করে বলল, তোমার ছেলে কেন এত আসক্তি মামি? সে দূরে গেলে ঘৃণার বদলে আমি তাকে আরো 1000 গুণ বেশি ভালোবেসে ফেলি। তোমার ছেলের মাঝে এমন কি মোহ আছে যে অবহেলার মাঝেও তাকেই সব থেকে বেশি আপন লাগে? তোমার ছেলে কেন এত আবেগ মাখা মামি? তাকে দেখলেই আমার সব আবেগ জমে পাথর হয়ে যায় কেন? বলো না মামি, কেন? হৃদির অবস্থা তখন হিতাহিত জ্ঞান শূন্য, কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। ওর বুক ফাটা কান্নার শব্দ শুনে সোহান চৌধুরী আর ইকবাল এহসান দ্রুত রুমে ঢুকলেন। নিজের আদরের মেয়েকে এভাবে মেঝেতে লুটিয়ে কাঁদতে দেখে ইকবাল এহসান পাথরের মতো থমকে দাঁড়ালেন। তিনি হৃদির কাছে গিয়ে ওকে টেনে সোজা করে দাঁড় করালেন। হৃদি তখন দিশেহারা, নিজের হুঁশ হারিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে জীবনের শেষ আকুতি নিয়ে হৃদি বলল, আব্বু, আমাকে বিয়ে দিও না। আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি আব্বু। শুভ্র ভাইকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি মরে যাব আব্বু। হয় আমার শুভ্র ভাইকে এনে দাও, না হয় নিজের হাতে আমার গলা টিপে মেরে ফেলো। হুট করে হৃদির এমন পাগলামি দেখে ইকবাল হোসেন আর সোহান চৌধুরী চমকে উঠল। নিচে তখন কাজী সাহেব কনেকে ডাকার তাগাদা দিচ্ছে, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই হৃদি আবার সেই পুরনো জেদ ধরে বসেছে। সোহান চৌধুরী পরিস্থিতি গুরুত্ব বুঝে রুম থেকে কৌতূহলী আত্মীয় স্বজনদের মিথ্যা কথা বলে বের করে দিলেন। তিনি হৃদির দিকে তাকিয়ে কড়া স্বরে বললেন, হৃদি, তুই কি এটাকে ছেলে খেলা পেয়েছিস? নিচে শয়ে শয়ে আত্মীয় স্বজন বর্ষাত বসে আছে, আর তুই এখন এসব পাগলামি করছিস? পাগলামি থামা হৃদি, অনেক হয়েছে। হৃদি কান্না থামালো না, বরং ওর কান্নার বেগ আরো বেড়ে গেল। সে ঝাপসা চোখে বাবার দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, আমাকে একটু বাঁচতে দাও তোমরা। কেন এভাবে তিলে তিলে মেরে ফেলছো আমাকে? একটু বাঁচতে দাও না আমায়। দরজার ওপাশ থেকে তখন বরপক্ষের লোকজন আর কাজী সাহেব বারবার তাড়া দিচ্ছে কনেকে নিচে নিয়ে যাওয়ার জন্য। পুরো বাড়ির উৎসবের শব্দ হৃদির কানে বিষের মতো বাজছে। ইকবাল হোসেন মেয়ের মুখটা দুহাতে তুলে ধরলেন। ধরা গলায় তিনি বললেন, মা আমার, কেন এমন পাগলামি করছিস? দেখ, নিচে তোর শ্বশুর বাড়ির লোকজন, তোর হবু স্বামী বসে আছে। এসব কথা এখন জানাজানি হলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। পাগলামি করিস না মা, কান্না থামা, সব ঠিক হয়ে যাবে। সাদ অনেক ভালো ছেলে, সবাই ওর প্রশংসা করছে। দেখিস তুই অনেক সুখী হবি সাদের সাথে। হৃদি কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ তার কান্না থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করলো তাকে। সে রক্তবর্ণ চোখে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল, মামা, একটা শেষ ইচ্ছা পূরণ করবে? আমি না শুভ্র ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ওরা কি একটু ফোন দেবে? তোমাদের সামনেই কথা বলবো, কিন্তু এই বিয়ে বা এসব নিয়ে কিছু বলবো না। একদম একদম স্বাভাবিক কয়েকটা কথা বলবো। হৃদির এই করুণ আকুতি দেখে সাহেরা চৌধুরী আর সইতে পারলেন না। তিনি ডুকরে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেলেন। সোহান চৌধুরী কিছুক্ষণ থমকে থেকে ভাবলেন, তারপর পকেট থেকে ফোন বের করে শুভ্রের নাম্বারে কল দিলেন। কিন্তু ওপাশ থেকে সেই চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, দুঃখিত, আপনি যেই নাম্বারে কল দিচ্ছেন সেটি বর্তমানে বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। সোহান চৌধুরী একবার নয়, পর পর 5 বার চেষ্টা করলেন, কিন্তু ফোন বন্ধই রইল। পাশ থেকে শুভ্রা ভেজা গলায় বলল, চেষ্টা করে লাভ নেই আব্বু, ভাইয়ার ফোন বন্ধ। হৃদি কথাটা শুনে ঠোঁটের কোণে এক টুকরো স্লান হাসি ফোটালো। শেষ মুহূর্তে মানুষটার কণ্ঠস্বরটাও তার ভাগ্যে সইল না। সে নিজের চোখের পানি সজোরে মুছে সবার দিকে তাকিয়ে বলল, একটু ইমন আর আম্মুকে আসতে বলো। শুভ্রা দ্রুত গিয়ে ইমন আর রাবেয়া এহসানকে ডেকে আনলো। হৃদি ছোট ভাই ইমনকে জড়িয়ে ধরে আবার ডুকরে কেঁদে উঠল। ইমনও তার আপুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি কেঁদো না। আমি সাদ ভাইয়ের সাথে কথা বলে আসলাম। উনি অনেক ভালো, আমায় অনেক আদর করেছেন। দেখো, তোমাকেও অনেক আদর করবে। তুমি কষ্ট পেও না আপু।
হৃদি কোনো উত্তর দিল না, শুধু ইমনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর সে রাবেয়া হোসেনকে জড়িয়ে ধরে কাঁদলো, শুভ্রাকে জড়িয়ে ধরে কাঁদলো। রুমের প্রতিটি মানুষের বুক ফেটে যাচ্ছিল হৃদির এই বিদায়ী আলিঙ্গন দেখে। সবার থেকে আলাদা হয়ে হৃদি তার চোখের জল মুছে ফেলে শান্ত স্বরে বলল, আমি ওয়াশরুমে যাব। সোহান চৌধুরী চিন্তিত চোখে শুভ্রাকে ইশারা দিলেন হৃদির সাথে যেতে। শুভ্রা হৃদির হাত ধরে ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে গেল। হৃদি ধীরস্থির পায়ে ভেতরে ঢুকলো এবং সজোরে দরজাটা আটকে দিল। খিল আটকে দেওয়ার শব্দটা পুরো রুমে প্রতিধ্বনি তুলল। সবাই দরজার ওপাশে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকলো। এভাবে 5 মিনিট কেটে গেল, কিন্তু হৃদি বের হচ্ছে না। নিচ থেকে মানুষের তারা আর সানাইয়ের শব্দ যেন আরো তীব্র হয়ে উঠেছে। শুভ্রার বুকের ভেতরটা হঠাৎ অজানা আশঙ্কায় ধক করে উঠল। সে ওয়াশরুমের দরজায় জোরে কড়া নেড়ে বলল, রিদি, শুনতে পাচ্ছিস? হয়েছে তোর? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই, কোনো পানির শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। এভাবে 10 মিনিট পার হয়ে গেল। এবার সবাই অস্থির হয়ে উঠল। সোহান চৌধুরী আর ইকবাল হোসেন দরজায় পাগলের মতো ধাক্কাতে লাগলেন, চিৎকার করে হৃদিকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতরটা যেন কবরের মতো নিস্তব্ধ। রুমের ভেতর লোকজনের চিল্লাহাল্লা আর কান্নাকাটি শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই রাসেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। রাসেলের মনটা এমনিতেই ছ্যাঁকা খাওয়া অবস্থায় ছিল। নিজের প্রিয় ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও, এই কষ্ট সে সইবে কি করে? কিন্তু সবাইকে ওয়াশরুমের দরজায় ওভাবে আছাড়ি পিছাড়ি খেতে দেখে সে ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? আপনার সবাই এভাবে ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছেন কেন? ইকবাল হোসেন অস্থির হয়ে রাসেলের হাত চেপে ধরে আর্তনাদ করে বললেন, বাবা রাসেল, একটু দরজাটা ভেঙে দাও না। ভেতরে হৃদি, ও দরজা খুলছে না, কোনো শব্দও করছে না। আমার খুব ভয় করছে রে বাবা। কি করছেন এসব? রাসেল আর দেরি করলো না। সে পাগলের মতো দরজায় কাঁধ দিয়ে ধাক্কাতে লাগলো। মুখে হৃদির নাম নিয়ে বারবার চিৎকার করছে সে, কিন্তু কোনো উত্তর নেই। শেষমেশ রাসেল আর একটা ছেলে মিলে জান প্রাণ দিয়ে দরজায় শেষ ধাক্কাটা দিল। তড়াক করে শব্দ করে ছিটকিনিটা ভেঙে গেল এবং দরজাটা হাত হয়ে খুলে গেল। ভেতরের দৃশ্যটা দেখা মাত্রই সবার চোখ কপালে উঠল। ঘরের বাতাস যেন এক নিমিষে জমাট বেঁধে গেল। হৃদি ওয়াশরুমের মেঝেতে লুটিয়ে পড়ে আছে। তার সেই দামি লাল বেনারসিটা মেঝেতে ছড়িয়ে আছে রক্তের মতো। হৃদির ফর্সা মুখটা নীলচে হয়ে গেছে, আর তার মুখ থেকে সাদা ফিনকির মতো তরল ফেনা বের হচ্ছে। বিষের উগ্র গন্ধে পুরো ওয়াশরুমটা ভরে গেছে। ইকবাল হোসেনের কলিজা ফাটা এক চিৎকার দিয়ে মেয়ের নিথর দেহের উপর আশ্রে পড়লেন। হৃদি, মা আমার, কথা বল, চোখ মেল মা। মুহূর্তের মধ্যে পুরো বাড়ির উৎসবের আলো যেন নিভে গেল। সবাই হৃদির নিথর দেহের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল। রাবেয়া হোসেন মেয়ের এই অবস্থা দেখে কলিজা ফাটা এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালেন। চারিদিকে তখন এক বিভৎস হাহাকার। শুভ্রা কাঁপতে কাঁপতে রাসেলের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ঈশানকে কল করলো। খবর পাওয়া মাত্র ঈশান পাগলের মতো গাড়ি চালিয়ে হৃদিদের বাড়িতে ছুটে আসলো। সে ওয়াশরুমে ঢুকে হৃদির অবস্থা দেখে পাথরের মতো থমকে গেল। সে মনে মনে যা সন্দেহ করেছিল তাই হলো। যেদি মেয়েটা সত্যি নিজেকে শেষ করে দিল। লাল বেনারসি পরা হৃদি যেন এক টুকরো নিথর মার্বেল পাথরের মতো পড়ে আছে। বাড়ির লোকজন হুড়াহুড়ি করে হৃদিকে পাজা কোলে করে ধরে হাসপাতালে দিকে ছুটল। এদিকে বর পক্ষ তো বাকরুদ্ধ খেপে গেছে। তারা চিৎকার করে বলতে লাগলো যে মেয়ের অমতে এভাবে জোর করে বিয়ে দেওয়া অপরাধ। তারা পুলিশের হুমকি পর্যন্ত দিয়ে বরের গাড়ি ঘুরিয়ে সজোরে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। পুরো ঘর তখন বিলাপের শব্দে ভারী হয়ে আছে। ঈশানের চোখ হঠাৎ ওয়াশরুমের বেসিনের উপরে পড়ল। সেখানে ধবধবে সাদা দুটি কাগজ নিখুঁতভাবে ভাঁজ করে রাখা। শুভ্রার চোখও সেখানে পড়ল। ঈশান এক বুক আতঙ্ক আর কাঁপা কাঁপা হাতে কাগজ দুটো হাতে নিল। সে বুঝতে পারল এই কাগজগুলো শুধু সাদা পাতা নয়, এগুলো হৃদির শেষ আর্তনাদ। ঈশান প্রথম কাগজটা ধীরে ধীরে খুলে পড়তে শুরু করলো। আমার প্রাণের পরিবার, বাবা মা, জানি না এই চিঠিটা যখন তোমাদের হাতে পৌঁছবে তখন আমি কোথায় থাকবো। হয়তো কোনো এক না ফেরার দেশে,
যেখানে কোনো সামাজিক লোকলজ্জা নেই, কোনো হৃদয়ের রক্তক্ষরণ নেই। আজ আমার বিয়ের রাত, চারিদিকে খুশির রোশনাই, সানাইয়ের সুর। সবাই ভাবছে রিদি আজ রাজকুমারী সেজে অন্য এক প্রাসাদে চলে যাবে, কিন্তু কেউ আমার ভেতরের দাহটা দেখতে পেল না, কেউ বুঝলো না এই লাল বেনারসিটা আসলে আমার কাফনের কাপড়। বাবা, তুমি আমাকে সব সময় তোমার রাজকন্যা বলে ডাকতে, আমার প্রতিটি আবদার তুমি হাসি মুখে পূরণ করেছো। কিন্তু বাবা, জীবনের সব থেকে বড় আবদারটা আমি তোমার কাছে করতে পারিনি। আমি জানতাম তোমার সম্মান তোমার কাছে পাহাড়ের মতো উঁচু, আর সেই সম্মান বাঁচাতে গিয়ে আমি নিজের ভেতরটা পুড়িয়ে ছাই করে ফেলেছি। শুভ্র ভাইকে আমি কতটা ভালোবেসেছিলাম তা হয়তো কাউকে বোঝাতে পারিনি। শুভ্র ভাই শুধু আমার প্রেম ছিল না বাবা, সে ছিল আমার নিঃশ্বাস। সে যখন আমাকে মাঝ পথে একা ফেলে নিরুদ্দেশ হয়ে গেল, তখন থেকে আমি প্রতিটা সেকেন্ডে মরে যাচ্ছিলাম। আজ যখন তুমি আমাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হচ্ছ, তখন আমার মনে হচ্ছে তুমি আমাকে জীবন্ত কবরে পাঠাচ্ছ। ক্ষমা করে দিও বাবা, তোমার রাজকন্যা আর পারলো না। তোমার মান রাখতে গিয়ে আমি আর নিজেকে সইতে পারছি না। মা, তুমি তো আমার মনের সব খবর জানতে মা। আমার চোখের কোণে এক বিন্দু জল জমলে তুমি বুঝতে পারতে। তাহলে আজ কেন এই চিৎকার তোমার কানে পৌঁছালো না? কেন তুমি আমাকে বুকে টেনে নিয়ে বললে না, যেখানে সুখ নেই সেখানে যাওয়ার দরকার নেই? মা, আজ যখন বিয়ের সাজে আমাকে আয়নার সামনে বসিয়ে দিলে, তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ধারালো ছুরি দিয়ে কাটছে। আমি তো অন্য কারো হতে পারবো না মা। শুভ্র ভাইয়ের নাম আমার রক্তে মিশে আছে। যে শরীরে অন্য কারোর অধিকার আমি কল্পনা করতে পারি না, সেই শরীর অন্য কাউকে সঁপে দিয়ে আমি বেঁচে থাকবো কিভাবে? আমি জানি আমার পরপারে যাওয়ার খবরে তুমি সব থেকে বেশি কাঁদবে, কিন্তু মা, বিশ্বাস করো, তিলে তিলে প্রতিদিন মরে যাওয়ার চেয়ে একবারে মরে যাওয়া অনেক বেশি শান্তি। তোমরা আমাকে অনেক আগলে রেখেছিলে, কিন্তু শুভ্র ভাইয়ের ওই মায়াবী আসক্তি থেকে আমাকে কেউ বের করতে পারলে না। শুভ্র ভাই এমন এক পুরুষ যে দূরে গিয়েও আমার চারপাশটা বিষাক্ত করে দিয়ে গেছে। তার অবহেলা আমি সইতে পেরেছি, কিন্তু তার অভাব আমি সইতে পারছি না। আমি এই পথটা কেন বেছে নিলাম জানো? কারণ আমি চাই না আমার কারণে আমাদের পরিবারের গায়ে কোনো কলঙ্ক লাগুক। আমি যদি আজ পালিয়ে যেতাম, তবে সমাজের মানুষ তোমাদের দিকে আঙুল তুলতো। আমি মরে গেলে হয়তো তোমরা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সমাজের সামনে তোমাদের মাথা নিচু হবে না। আমি নিজের জীবন দিয়ে তোমাদের সম্মানটুকু বাঁচিয়ে গেলাম। পুরো পরিবারের কাছে আমার শেষ কথা, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি কোনোদিনও তোমাদের অবাধ্য হতে চাইনি, কিন্তু ভালোবাসা জিনিসটা বড্ড অদ্ভুত। শুভ্র ভাই আমাকে শিখিয়েছিল কিভাবে তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না। আজ তার সেই শিক্ষাটাই আমি অক্ষরে অক্ষরে পালন করছি। বিয়ের এই সাজে আমি নিজেকে বড় বেশি অপবিত্র বোধ করছি। হ্যাঁ, আমার আত্মাটা অনেক আগেই মরে গেছে, আজ শুধু শরীরটা মুক্তি পাচ্ছে। তোমরা কেউ শুভ্র ভাইকে দোষ দিও না। হয়তো আমার ভাগ্যেই সুখ ছিল না। শুধু আমার ঘরের এক কোণে রাখা ডায়েরিটা পড়লে তোমরা বুঝতে পারবে এই মেয়েটা গত কয়েক মাস ধরে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আমার বিয়ের জন্য যে টাকাটা জমিয়েছিলে বাবা, সেটা দিয়ে কোনো এতিমখানায় খাবার দিও, অন্তত আমার আত্মাটা একটু শান্তি পাবে। বিদায় বাবা, বিদায় মা। এই অভাগী মেয়েটাকে যদি পারো তবে ক্ষমা করে দিও। আমি এক সমুদ্র তৃষ্ণা আর শুভ্র ভাইয়ের প্রতি এক আকাশ আসক্তি নিয়ে চলে যাচ্ছি। পরপারে হয়তো আমার আর শুভ্র ভাইয়ের কোনো বিচ্ছেদ থাকবে না। চিঠির শেষে হৃদির শেষ কথা। আমি তোমাদের হৃদি হয়েই মরতে চেয়েছিলাম, অন্য কারো অর্ধাঙ্গিনী হয়ে নয়। আজ আমি আমার নিজের সিদ্ধান্তে স্বাধীন হলাম। দয়া করে আমার লাশের পাশে যেন কোনো কান্নাকাটি না হয়, কারণ আমি আজ সব কষ্ট থেকে মুক্তি পেলাম। ইতি, তোমাদের আদরিনী হৃদি। আমার আসক্তি শুভ্র ভাই, আপনি এমন একটা আসক্তি পুরুষ, দূরে গেলে অভিমানের বদলে আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলি। আমার সব থেকে বাজে অনুভূতি হচ্ছে আপনি যখন অনেক দূরে থাকেন। আপনি যখন কাছে থাকেন তখন পৃথিবীটা আমার মুঠোয় মনে হয়।
আর আপনি দূরে গেলে মনে হয় আমি এক জনশূন্য দ্বীপে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের সাথে লড়াই করছি। জানেন, আপনাকে ভালোবেসে আমি কোনোদিনও শান্তি পাইনি, কিন্তু এই অশান্তিটাই আমার জীবনের পরম পাওয়া। আপনি কি জানেন আপনার নীরবতা আমাকে কিভাবে কুড়ে কুড়ে খায়? আপনি যখন কথা বলেন না, তখন চারপাশের শব্দগুলো আমার কানে তপ্ত সীসার মতো বিধে। আমি চেয়েছিলাম আপনার বুকে মাথা রেখে এক আকাশ নীল দেখতে, কিন্তু আপনি আমাকে দিলেন এক গহীন অন্ধকার রাত। আপনি আমার সেই অসম্পূর্ণ কবিতা, যাকে আমি অজস্র বার লিখেও শেষ করতে পারিনি। আপনার চোখের ওই গভীরতা আমাকে বারবার ডুবিয়ে মারে, তবু আমি সেখানেই ডুবতে চাই, বারবার, হাজারবার। আপনি চলে যাওয়ার পর থেকে প্রতিটা প্রহর আমার কাছে এক একটা যুগের মতো। আমি আকাশের নক্ষত্রের কাছে আপনার খোঁজ করি, বাতাসের ঘ্রাণে আপনার গায়ের গন্ধ খুঁজি, কিন্তু আপনি নেই, কোথাও নেই। শুভ্র ভাই, আপনি কি একবারও ভেবে দেখলেন না এই পাগলিটার কি হবে? আপনি তো জানতেন আপনার বাইরে আমার কোনো পৃথিবী নেই, তবুও কেন আপনি আমাকে পর করে দিলেন? কেন আমাকে বাধ্য করলেন অন্য কারোর সাজে সাজতে? আজ আমার বিয়ে, অথচ আমার মনে হচ্ছে আমি আমার কাফনের কাপড়ে চন্দন নাচছি। এই লাল আমার কাছে রক্তের মতো লাল মনে হচ্ছে। আপনি নেই বলেই আজ সবকিছু অর্থহীন। বুকের ভেতরটা এক বিশাল শূন্যতা, যা কোনো কিছুতেই ভরবে না। আমি আপনাকে ঘৃণা করতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু যতবার আপনার কথা ভেবেছি ততবার ভালোবাসার পারদ আরো কয়েক গুণ বেড়ে গেছে। আপনি আমার রক্তে মিশে থাকা সেই বিষ, যা আমাকে মারছেও না, আবার বাঁচতেও দিচ্ছে না। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম আপনার কাছে? শুধু চেয়েছিলাম আপনার ছায়া হয়ে থাকতে, অথচ আপনি আমাকে দিলেন এক মরুভূমির তপ্ত বালু। লোকে বলে ভালোবাসা নাকি মুক্তি দেয়, কিন্তু আপনার ভালোবাসা আমাকে এক আদিম খাঁচায় বন্দি করে ফেলেছে। সেই খাঁচার চাবিও আপনার হাতে ছিল, কিন্তু আপনি তা অবহেলায় অতল সমুদ্রে ফেলে দিলেন। আমার শব্দের আজ বড়ই ক্লান্ত, তারা আর আপনাকে ডাকতে পারে না। আমার কলমের কালি ফুরিয়ে আসছে চোখের পানির সাথে পাল্লা দিয়ে। আপনি তো কবি হতে চেয়েছিলেন, অথচ আমাকে এক ট্র্যাজেডির জীবন চরিত্র বানিয়ে দিলেন। শুভ্র ভাই, আপনার কি মনে পড়ে সেই বিকেলের কথা, যখন আপনি বলেছিলেন, হৃদি, আমি থাকতে তোকে কেউ স্পর্শ করতে পারবে না? সেই থাকাটা কোথায় গেল ভাইয়া? সেই থাকাটা কোথায় গেল ভাইয়া? আজ তো আমি সবার স্পর্শে নিজেকে অপবিত্র বোধ করছি। আপনি নেই, আর আপনার অবর্তমানে আমার জীবনটা একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে। আপনি আমার সেই প্রার্থনা, যা সৃষ্টিকর্তা শোনেননি। আপনি আমার সেই স্বপ্ন, যা দেখার মাঝেই ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আপনাকে লিখে শেষ করতে পারবো না, কারণ আপনাকে লিখতে গেলে আমার শব্দ শেষ হয়ে যায়, কিন্তু আমার হাহাকার শেষ হয় না। হয়তো একদিন আপনি ফিরবেন, কিন্তু সেদিন হয়তো আমি আর এই রূপে আপনার সামনে থাকবো না। আমি হয়ে থাকবো শুধু এক ধূসর স্মৃতি। ভালোবাসি শুভ্র ভাই, ঘৃণার চেয়েও প্রবলভাবে ভালোবাসি। আপনি দূরে গিয়ে আমাকে আরো বেশি নিজের করে নিলেন। এই আসক্তি মৃত্যুতেও কাটবে কিনা আমি জানি না। আমি পারলাম না শুভ্র ভাই, আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না, কারণ আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখি, তবে আজ রাতেই আমার নামটা জুড়ে যাবে অন্য কারোর পাশে। যে নামের পাশে শুধু আপনাকে কল্পনা করেছিলাম, সেই নামের সাথে অন্য কোনো পুরুষের নাম আমি সইতে পারবো না। বুকের ঠিক বাম পাশে আপনার জন্য যে জায়গাটা আমি পবিত্র করে রেখেছিলাম, সেখানে অন্য কাউকে বসানোর চেয়ে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া অনেক সহজ। আমার অতটুকু ক্ষমতা নেই শুভ্র ভাই যে আপনার জায়গায় অন্য কাউকে বসতে দিব। আমার শরীরটা হয়তো সমাজ অন্য কারো হাতে তুলে দিতে পারবে, কিন্তু আমার এই আত্মা, সে তো বহু আগেই আপনার আচরণে নিজেকে সঁপে দিয়েছে। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমার কাছে এই পাপটাই সব থেকে বড় শান্তি মনে হচ্ছে। সারা রাত অন্য কারোর শয্যায় গুমড়ে মরে যাওয়ার চেয়ে এক নিমিষে বিলীন হয়ে যাওয়া অনেক বেশি শান্তি, অনেক বেশি স্বস্তির। একটুখানি শান্তির আশায় এই পাপটাই না হয় আমি করলাম। তবে একটা কথা মনে রাখুন, পরপারে গিয়ে সৃষ্টিকর্তা আমাকে সাজা দেওয়ার আগে আমি তাকে একটি প্রশ্ন করব। যখন ভাগ্যেই লিখেননি, তবে কেন এত মায়া বাড়ালেন? কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে এমন এক আসক্তির মুখে ঠেলে দিলেন, যার শেষটা ছিল শুধু বিষাদ? আমি সেই উত্তরটা আমি তার কাছে চাইব। আমি আজ একা নই শুভ্র ভাই, আমার সাথে আছে আপনার দেয়া হাজার হাজার স্মৃতি।
আপনার ওই হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি চোখ বন্ধ করলে আপনার ওই গম্ভীর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, হৃদি পাগলামি করিস না। কিন্তু ভাইয়া, আজ আমার এই পাগলামি থামানোর মতো আপনি পাশে নেই। আজ আমি আপনার অবহেলার বিজয় ঘোষণা করছি। আপনি জিতে গেছেন শুভ্র ভাই। আপনি আমাকে একা করে দিতে চেয়েছিলেন, দেখুন আমি চিরকালের জন্য একা হয়ে যাচ্ছি। শুভ্র ভাই, আমার শেষ অনুরোধ, আপনি যখন আমার এই নিথর দেহটা দেখবেন তখন একবারের জন্য কি কাঁদবেন, নাকি আপনার ওই পাথরের মতো হৃদয়ে কখনো কোনো অনুশোচনা হবে? আমি চাই না আপনি কাঁদুন, আমি চাই আপনি আপনার ওই জগৎ নিয়ে সুখে থাকুন। কিন্তু মনে রাখবেন, কোনো এক হৃদি নামের মেয়ে আপনাকে এতটাই ভালোবেসেছিল যে আপনার অবর্তমানে সেই জগৎটাকেই তুচ্ছ করে দিয়েছিল। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম শুভ্র ভাই। আপনার ওপর আর কোনো দাবি রইল না। আপনি এখন মুক্ত। আপনার জীবন থেকেই আপদটা চিরতরে বিদায় নিল। আমি চাইলে আরো অনেক আগেই মরে যেতে পারতাম। এই বিষাদময় পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার জন্য খুব কঠিন কিছু ছিল না। কিন্তু জানেন কেন মরিনি? কারণ আমার হৃদয়ের কোনো এক কোণে এক টুকরো ক্ষীণ আশা বেঁচে ছিল, হয়তো আপনি আসবেন। শেষ মুহূর্তে হলেও সব বাধা ভেঙে আমাকে নিজের করে ছিনিয়ে নিয়ে যাবেন। আমি প্রহর গুনেছি, প্রতিটা সেকেন্ড আপনার পায়ের শব্দ পাওয়ার জন্য ছটফট করেছি, কিন্তু আপনি আসলেন না। আমার সেই দীর্ঘ প্রতীক্ষা আর ফুরালো না। সবাই বলে অপেক্ষার ফল নাকি খুব মিষ্টি আর সুন্দর হয়, কিন্তু আমার বেলায় সেই ফলটা হলো নীল বিষে ভরা। আজ যদি আমি বেঁচে থেকে আপনার ফিরে আসার অপেক্ষা করি, তবে এই হৃদি নামের মানুষটা স্রেফ একটা জ্যান্ত লাশ হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। এক চিমটি শান্তিতে নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু আমার থাকবে না। এই পাথর সমান কষ্ট সইবার শক্তি আমার এই গাছের মতো মনে নেই। তাই অসহ্য যন্ত্রণার হাত থেকে একটুখানি চিরস্থায়ী শান্তির আশায় আমি পাষাণের মতো এই মরণ পথটাই বেছে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে কল্পনাতে আপনিও যাচ্ছেন। বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন, কিছুক্ষণ পরেই আমার নিথর শরীরে সাদা কাফন মুড়িয়ে দেওয়া হবে। আমরা তো এই সাদা রংটাকেই ভালোবেসে শুভ্র নামে ডাকি, তাই না? আমি না হয় এই সাদা কাফনের কাপড়টাকেই কল্পনাতে আপনি ভেবে নিব। মৃত্যুর পর যখন আমি কবরের ওই অন্ধকার ঘরে একাকে শুয়ে থাকবো, তখন ভাববো যে আমি একা নই, আমার সাদা কাফনের ভাঁজে ভাঁজে আমার শুভ্র ভাই জড়িয়ে আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছোঁয়া হলো না, তাই কাফনের শুভ্রতাকেই আপনার আলিঙ্গন ভেবে আমি চিরনিদ্রায় ডুব দিলাম। আমার শব্দের আজ ঝরে পড়ছে, কলমটা আর চলতেই চাইছে না। চোখের জল ডায়েরির পাতায় পড়ে অক্ষরগুলোকে ঝাপসা করে দিচ্ছে। হয়তো এটাই শেষবার আপনার জন্য কিছু লেখা। ভালো থাকবেন আমার প্রিয় আসক্তি। আপনার ওই মায়াবী অবহেলা আমি সাথে করে নিয়ে যাচ্ছি কবরে। সেখানে হয়তো আপনি নেই, কিন্তু আপনার স্মৃতিগুলো আমার চিরসাথী হয়ে থাকবে। আপনার হৃদি আপনার জন্য এক আকাশ ভালোবাসা রেখে চলে গেল। ইতি আপনার সেই চিরকালের অবহেলিত এবং আসক্ত হৃদি।